প্রসেনজিৎ চ্যাটার্জি চান রচনা ব্যানার্জির সাথে একটি রোমান্টিক সিনেমাতে কামব্যাক করতে। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবো বন্ধুরা। তো এই টাইমটায়, এই যে সময়টা যাচ্ছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির যে ফেজটা যাচ্ছে, এই ফেজটাতে খুব বেশি করে যাদেরকে প্রয়োজন ছিল তারাই কিন্তু ইন্ডাস্ট্রি ছেড়ে অন্যান্য প্ল্যাটফর্মে, অন্যান্য দিকে, অন্যান্য কাজে নিযুক্ত করেছেন নিজেকে। ইন্ডাস্ট্রি ছেড়ে প্রায় বেরিয়ে গেছেন। তোমরা বুঝতে পারছো আমি কার কথাটা বলছি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ জুটির কথা, প্রসেনজিৎ এবং রচনা ব্যানার্জি। যে রচনা ব্যানার্জি একটা টাইমে ফাটিয়ে অভিনয় করেছিলেন, বাংলা ফিল্ম করেছিলেন, উড়িয়া ফিল্ম করেছিলেন, অনেক ইন্ডাস্ট্রিতে তিনি কিন্তু ফাটিয়ে দাপটের সাথে কিন্তু কাজ করেছিলেন, এবং যার ঝুলিতে প্রচুর সুপারহিট সিনেমার সংখ্যা রয়েছে। সেই রচনা ব্যানার্জি কিনা আজকে, সেই রচনা ব্যানার্জিকে প্রয়োজন ছিল ইন্ডাস্ট্রির, যে টাইমটাতে বুম্বাদাকে পূজা ব্যানার্জির সাথে অভিনয় করতে হচ্ছে সিনেমায়। বুম্বাদার সাথে ঋতুপর্ণা সেনগুপ্তর তো এমনিতেই অনেকদিন ছাড়া ছাড়া সিনেমা হয়, তার সত্ত্বেও সেই জুটিটা এখনও টিকে রয়েছে, এখনও এস্টাবলিশ রয়েছে বাঙালি দর্শকদের মনের ভেতরে। এটা ফ্যাক্ট। তার জন্যই বোধহয় প্রাক্তনের সময়েও তারা সুপারহিট দিয়েছেন, ব্লকবাস্টার দিয়েছেন। তার কিছু বছর পরে দৃষ্টিকোণ সিনেমাতেও তারা ব্লকবাস্টার সিনেমা দিয়েছেন, এবং রিসেন্টলি কিছুদিন পরে, এক মাসের মধ্যে যে সিনেমাটা রিলিজ করবে প্রসেনজিৎ ঋতুপর্ণার অযোগ্য, সেইটাও কিন্তু ব্লকবাস্টার হতে চলেছে। বাট কেন প্রসেনজিৎ রচনা জুটিটা হারিয়ে গেল হঠাৎ করে? এর কারণটা কি কেউ ভেবে দেখেছে? কিন্তু বন্ধুরা, একটা জিনিস ভেবে দেখো, এই সময়টা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত ক্রুশিয়াল একটা টাইম চলছে, একটা সময় যাচ্ছে যেখানে কিনা ফ্যামিলি ড্রামা যেসব সিনেমা, সেই সমস্ত সিনেমা খুব দারুণভাবে ওয়ার্ক করছে। রাজ চক্রবর্তী নিজের ঘরানা থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করছেন, কমার্শিয়াল ফ্যামিলি ড্রামা টাইপের, ঘরোয়া টাইপের সাংসারিক মুভি, যেখানে ইমোশনাল জায়গার প্রাধান্য বেশি থাকবে, সেই সমস্ত সিনেমা বেশি করছে। সুতরাং এই পারিবারিক সিনেমাগুলো একটা টাইমে তো চুটিয়ে করেছিলেন রচনা ব্যানার্জি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কয়েকটি সিনেমার নাম বলছি। আচ্ছা, তোমরা জানো রচনা ব্যানার্জির সাথে বুম্বাদার টোটাল সিনেমার সংখ্যা কত? আমার যতদূর রিসার্চ করে জানা আছে, 35টা সিনেমা, অলমোস্ট 35টা সিনেমায় একসাথে জুটি বেঁধে কাজ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং রচনা ব্যানার্জি। তার মানে কতটা সুপারহিট জুটি ছিল। প্রসেনজিৎ ঋতুপর্ণার পরেই যে জুটিটাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয় সেটা অবশ্যই প্রসেনজিৎ রচনা। অন্যায় অত্যাচার, পরিবার, আচ্ছা ক্রিমিনাল, কুরুক্ষেত্র, একাই 100, মায়ের আঁচল, সকাল সন্ধ্যা, বাজি, কটা সিনেমার নাম বলবো, কটা সিনেমার নাম বলবো না, মোহিনী, প্রচুর সিনেমা রয়েছে প্রসেনজিৎ রচনা। ত্যাগ রয়েছে, কর্তব্য রয়েছে, ঠিক আছে, মানে হিউজ একটা, মানে প্রচুর সিনেমা রয়েছে। যে সিনেমা, যে জুটিটা বাঙালি কিন্তু দারুণ পছন্দ করে। প্রসেনজিৎ রচনার জুটিটাকে প্রচণ্ড মিষ্টি একটা কাপেল লাগে, মিষ্টি জুটি লাগে। অন স্ক্রিনে তারা জাস্ট ফাটিয়ে অভিনয় করেন। সেই জুটিটা কোথাও যেন হারিয়ে গেল, কিন্তু হারিয়ে যাওয়ার কথা ছিল না। রচনার অনেক সময় ছিল। তিনি কি করলেন, সিনেমা ছেড়ে আস্তে আস্তে বেরিয়ে যেতে থাকলেন, রিয়েলিটি শো করতে থাকলেন, উড়িয়া সিনেমা করাও ছেড়ে দিলেন, ঠিক আছে। লাইফে অনেক কিছু চেঞ্জেস আসতে শুরু করলো। প্রসেনজিৎ একটা টাইমের পরে কোনো জুটি হিসেবে কাজ করলেন না, কিন্তু ইগো জিনিসটা ভুলে গিয়ে সবাই কিন্তু কোনো না কোনো সময় কামব্যাক করেছে। ইগো অ্যাটিটিউডটা বাদ দিয়ে সরিয়ে রেখে, তবে আমি এইটুখানি জানি যে রচনা ব্যানার্জি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কখনো এই জুটিটার মধ্যে ইগো কাজ করেনি কখনো। এরা অত্যন্ত বন্ধুত্বপূর্ণ রিলেশন তাদের মধ্যে, বেস্ট ফ্রেন্ড কাইন্ড অফ বলা যেতে পারে, ঠিক আছে। তো প্রচণ্ড কাছের বন্ধু রচনা ব্যানার্জি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রচনা ব্যানার্জি একটা ইন্টারভিউতে বলেছিলেন যে কোনো সময়ে লাইফের যে কোনো সিচুয়েশানে যদি রাত্রির 2টো কিংবা 3টের সময়ও বিপদে পড়েন, তখনও যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে রচনা ব্যানার্জি একটা ফোন কল করেন, তখনও কিন্তু ফোনটা রিসিভ করে সেই প্রয়োজন মেটাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কিন্তু সেই বিপদে আসতে ঝাঁপিয়ে পড়েন, সেই বিপদ থেকে রক্ষা করার জন্য। যে কোনো প্রবলেমের সলিউশন করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এটা কিন্তু রচনা ব্যানার্জি একটা ইন্টারভিউতে বলেছিলেন। তার মানে সম্পর্কটা সেই রকম, বন্ডিংটা সেই রকম, তাই না? ইন্ডাস্ট্রির যে কোনো কালিগসের প্রয়োজনে বুম্বাদা যে কোনো সময় অ্যাভেলেবেল থাকে, আমরা জানি। যে কোনো প্রয়োজনে, যে কোনো সুবিধা অসুবিধায় বুম্বাদাকে পাওয়া যায়। এবং এই কেমিস্ট্রি, রচনা প্রসেনজিতের এই কেমিস্ট্রির এই জুটিটাকে বুম্বাদা
ফিরে পেতে চায়। তার কারণ একটা ইন্টারভিউতে বুম্বাদা নিজে বলেছেন যে যদি এরকম কোনোদিন হয় যে বুম্বাদার লাইফে যে একটা নায়িকার সাথে তিনি লাস্ট কাজটা করতে চান, তাহলে ডেফিনেটলি বুম্বাদা বলেছেন রচনা ব্যানার্জিকে তিনি কাস্টিং করতে চান, রচনা ব্যানার্জির সাথে তিনি কিন্তু কাজ করতে চান, একটা রোম্যান্টিক ফিল্ম তিনি করতে চান। সো এটা কি সম্ভব এখনকার দিনে? তার কারণ রচনা ব্যানার্জি তো ভোটে দাঁড়িয়েছেন ইলেকশানে, এমনিতে দিদি নাম্বার ওয়ানের একটা ধামাকেদার রিয়েলিটি শো চলছে, দারুণ ট্রেন্ডিংয়ে রয়েছে দীর্ঘদিন যাবৎ। দিদি বলতে একজনই, দিদি নাম্বার ওয়ান বলতে একজনই, সেটা রচনা ব্যানার্জি। তারপরে ভোটে দাঁড়িয়েছে, মানুষের সেবা করবে, জনগণের সেবা, পুরোপুরি টোটালি জায়গাটা আলাদা হয়ে গেছে, তাই না? ক্যামেরা, শুটিং, ঠিক আছে, বড় পর্দা, এই সমস্ত থেকে কিন্তু অনেকটা আলাদা হয়ে গেছে রচনা। সুতরাং সেই রচনা ব্যানার্জিকে যদি ফিরতে হয় তাহলে কিন্তু টোটালি এই সমস্ত জিনিস থেকে দূরে গিয়েই ফিরতে হবে। তার কারণ আমরা দেখেছি অ্যাকচুয়ালি খুব কম ব্যক্তি রয়েছে, খুব কম অ্যাক্টার অ্যাক্ট্রেস রয়েছে যারা কিনা পার্টি পলিটিক্সে বা পলিটিশিয়ান হয়ে গিয়ে আবারও ফিরে এসছে সিনেমাতে। এটা কিন্তু খুব কম দেখা গেছে, তারা কিন্তু কন্টিনিউ করতে পারেননি। সুতরাং এটা তো সময়ই বলবে যে কি হবে কি না হবে। বাট হ্যাঁ, এইটুখানি বলতে চাই বন্ধুরা, যদি রচনা ব্যানার্জি প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে কামব্যাক করেন এবং সেই মুভিটায় যদি একটা ফ্যামিলি ড্রামা এবং রোম্যান্টিক ফ্যামিলি ড্রামা হয়, সেখানে অ্যাকশন থাকবে, অন্যায় অত্যাচারের মধ্যে একটা স্ট্রং স্টোরি থাকবে, একটা পলিটিক্যাল থ্রিলার হতে পারে সেটা। বাট যদি একটা ভালো গল্প থাকে, একটা পারিবারিক গল্প থাকে এবং অন্যায় অত্যাচার কিংবা আমাদের কুরুক্ষেত্র বা একাই 100 সিনেমার মতো একটা ওই রকম একটা পটভূমি থাকে, আমাদের যেটা প্রেক্ষাপটটা তুলে ধরবে, আমাদের যে সোসাইটিটা, সমাজটাকে তুলে ধরবে, সেই রকম যদি একটা অ্যাকশন কমার্শিয়াল সিনেমা উপহার দেন তাহলে কেমন হয়? রচনা ব্যানার্জির কামব্যাক করা উচিত, অবশ্যই উচিত বুম্বাদার সাথে, এবং একটা অ্যাপ্রোচ করা উচিত। এবং সিনেমার পরিচালক অবশ্যই হরনাথ চক্রবর্তীর হওয়াটা উচিত। এবং যেহেতু স্বপন সাহ রয়েছেন, সো স্বপন সাহ যদি ডিরেকশন দেন তাহলে কিন্তু খারাপ কিছু হবে না বন্ধুরা। তার কারণ প্রসেনজিৎ রচনা জুটির রোম্যান্টিক সিনেমা সাথী আমার, তোমরা দেখেছো সাথী আমার সিনেমাটা যে কতটা রোম্যান্টিক। সবুজ সাথী দেখেছো তোমরা, কতটা রোম্যান্টিক। সকাল সন্ধ্যা দেখেছো তোমরা, কি লেভেলের সিনেমা। সেখানে ইমোশন রয়েছে, ভালোবাসার গল্প রয়েছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা চাই সবুজ সাথীর মতো যেন একটা সিনেমা প্রসেনজিৎ রচনা বের করেন। এবং দুজনারই যথেষ্ট ফিটনেস রয়েছে, দুজনার যথেষ্ট ট্যালেন্ট রয়েছে, এবং দুজনার রোম্যান্টিক সিনেমা করার যে খিদে, যে ধৈর্য, যে ভালোবাসা, যে আন্তরিকতা, সমস্ত কিছু কিন্তু বর্তমান রয়েছে এই দুজনার মধ্যে, বুম্বাদা এবং রচনাদি। তো তোমরা প্লিজ ফিরে এসো, নতুন একটা সিনেমা নিয়ে, রোম্যান্টিক সিনেমা একটা উপহার দাও। এটা কিন্তু বাংলার মানুষ চায়, তোমাদের যারা ফ্যান্স রয়েছে তারাও কিন্তু চায়। তো বন্ধুরা, তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। তোমরা কি চাও যে বুম্বাদা এবং রচনাদি একটা কামব্যাক করুক? তো প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।